ডিয়ার স্টুডেন্ট, রিভিউ ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবার সকলকে স্বাগত। আজকের ক্লাসের আলোচ্য বিষয় দশম শ্রেণীর লেসন 7 দ্য ক্যাট। দ্য ক্যাট কথাটির বাংলা অর্থ বিড়ালটি। এই দি ক্যাট এই টেক্সটটির প্রত্যেকটি লাইনের বাংলা অর্থ সহ আজকের এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকুন। দি ক্যাট অর্থাৎ বিড়ালটি। এই দি ক্যাট বিড়ালটি এই গল্পটি লিখেছেন অ্যান্ড্রিউ বাটন প্যাটারসন। প্রথমে টেক্সট শুরু করার পূর্বে অ্যান্ড্রিউ বাটন প্যাটারসন সম্বন্ধে কিছু তথ্য জেনে নেওয়া যাক। অ্যান্ড্রিউ বাটন প্যাটারসন জন্মগ্রহণ করেছিলেন 1864 সালে, মারা যান 1941 সালে। ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট, একজন অস্ট্রেলীয় কবি ছিল। জার্নালিস্ট, সাংবাদিক ছিলেন, অ্যান্ড অথর এবং লেখক ছিলেন। হু রোট এক্সটেন্সিভলি, যে খুবভাবেই লিখেছিলেন অন অস্ট্রেলিয়ান লাইফ, অস্ট্রেলিয়ান জীবনের উপরে। তাহলে আমরা দেখতে পেলাম অ্যান্ড্রিউ বাটন প্যাটারসন কোনো ইংলিশ কবি ছিলেন না, তিনি একজন অস্ট্রেলিয়ান পোয়েট ছিলেন। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড, তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ওয়ালজিং ম্যাটিল্ডা অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার এবং মানুষ স্নোই রিভারের। দ্য টেক্সট, এই বর্তমান গল্পটি ডেসক্রাইবস, বর্ণনা করছে ইন মিনিট ডিটেলস, পুঙ্খানুপুঙ্খ বিবরণ দ্য ডেলি অ্যাক্টিভিটিস অফ ক্যাট, বিড়ালের প্রাত্যহিক জীবনের। দ্য হিউমারাস ন্যারেটিভ, হাস্যরসপূর্ণ এই বর্ণনাটি টেক্সাস, আমাদেরকে নিয়ে যাচ্ছে ইন্টু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস, বিড়ালদের জীবনে, অ্যান্ড ইন্ডিকেটস, আমাদেরকে দেখাচ্ছে দ্যাট যে দে মে নট বি দ্য জেন্টেল অ্যান্ড টিমিড ক্রিয়েচার, তারা ভদ্র এবং শান্ত প্রাণী নয়, দ্যাট উই টেক ফর দেম, যেমনটা আমরা তাদেরকে ভাবি। অর্থাৎ এই গল্পের মধ্যে আমরা বিড়ালের পুঙ্খানুপুঙ্খ যে সময়ের বিবরণ বা সারাদিন বিড়াল কি করে, আর বিড়াল যে আপাত দৃষ্টিতে ভদ্র মনে হয় বা শান্ত মনে হয়, সেটা যে বিড়াল প্রকৃতপক্ষে নয়, সেটাই আমরা দেখব। বেশি কথা না বলে টেক্সটটা শুরু করি। ইউনিট 1। মোস্ট পিপল থিঙ্ক, বেশিরভাগ মানুষজনই মনে করে দ্যাট যে দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, বিড়াল হলো একটি বোকা প্রাণী। ইন্টেলিজেন্ট কথার অর্থ হচ্ছে বুদ্ধিমান, তার বিপরীত শব্দ আনইন্টেলিজেন্ট অর্থাৎ বোকা। ফন্ড অফ ইজ, আরামপ্রিয়, অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং, এবং কোনো কিছুকে তোয়াক্কা করে না। বাট মাইস অ্যান্ড মিল্ক, দুধ এবং ইঁদুর ছাড়া। আমরা প্রত্যেকেই জানি বিড়ালের পছন্দের খাবারের লিস্টে রয়েছে ইঁদুর আর দুধ। বাট কিন্তু এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার, কিন্তু বিড়ালের আরও অনেক চরিত্র রয়েছে দ্যান মোস্ট হিউম্যান বিংস, সাধারণ মানুষের চেয়েও। অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, এবং সে জীবন থেকে আরও অনেক সন্তুষ্টি লাভ করে। হি অর সি, সে অথবা সে, অর্থাৎ হি বলতে পুরুষ বিড়ালকে বোঝাচ্ছে, সি বলতে মেয়ে বিড়ালকে বোঝাচ্ছে। ইজ অ্যান অ্যাথলেট, একজন ক্রীড়াড়ী। অ্যান অ্যাক্রোব্যাট, একজন জিমন্যাস্টিক। অ্যান্ড এ গ্রিম ফাইটার, এবং একটি প্রকৃত যোদ্ধা। অল ডে লং, সারাদিন ধরে। দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, বিড়াল বাড়িতে ঘোরাঘুরি করে। টেক্স থিং ইজি, সব জিনিসকে সাধারণভাবে গ্রহণ করে। অ্যান্ড অ্যালাউ হিমসেলফ, এবং তাকে অনুমতি দেয় টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ পিপল, মানুষজনের দৃষ্টি আকর্ষণ করতে, ইন দি হাউস, সেই বাড়ির। টু পাস দ্য টাইম, সময় কাটাতে। টু পাস দ্য টাইম অ্যাওয়ে, সময় কাটাতে। হি সামটাইমস ওয়াচেস, সে কখনো কখনো দেখে। এ মাউস হোল, একটি ইঁদুরের গর্ত। ফর অ্যান আওয়ার অর টু, 1 ঘন্টা অথবা 2 ঘন্টা ধরেও। জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, তাকে বিরক্তিভাবে যাতে না তাকে গ্রাস করে, তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। পিপল গেট দিস আইডিয়া, মানুষজন এই ভাবনাটা পেয়েছে দ্যাট যে দিস সর্ট অফ থিংস, এই ধরনের জিনিস, ইজ অল, সমস্ত কিছুই, দ্যাট হোল্ডস লাইফ ফর এ ক্যাট, যেটা একটা বিড়ালের জীবন। বাট কিন্তু ওয়াচ হিম, দেখো তাকে, অ্যাজ
দ্য শেডস অফ ইভিনিং ফল, যখন সন্ধ্যা নেমে আসে, ইউ ক্যান সি, তুমি দেখতে পারবে, দ্য ক্যাট, বিড়ালকে, অ্যাজ হি রিয়েলি ইজ, প্রকৃতপক্ষে সে কেমন। আমরা আপাত দৃষ্টি দেখি যে বিড়াল সাধারণভাবে ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে 1 ঘন্টা 2 ঘন্টা বিরক্তির হাত থেকে বাঁচার জন্য, কিন্তু আসল বিড়ালের চরিত্র শুরু হয় সন্ধ্যা নেমে আসার পর, তখনই দেখা যাবে সে কেমন আসল সেটাই। ওয়ার্ড নেক্সটগুলো দেখে নেওয়া যাক একটু। ক্যারেক্টার্স মানে হচ্ছে পার্সোনালিটি, চরিত্র। অ্যাক্রোব্যাট মনে হচ্ছে ওয়ান হু এন্টারটেনস থ্রু ডিফিকাল্ট ফিজিক্যাল মুভমেন্ট, যে নানা রকম শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে আমাদেরকে বিনোদন দেয়। গ্রিম মনে হচ্ছে সিরিয়াস, সত্যিকারের বা প্রকৃত। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করা যাক। তাহলে আজকের ক্লাসে আমরা ইউনিট 1 সম্বন্ধে আলোচনা করলাম। এর পরের ক্লাসে ইউনিট 2, ইউনিট 3 সম্বন্ধে আলোচনা করব। পরের ভিডিওগুলিকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।